সাতজনের নামে কুরবানি না সাতজনের পক্ষ থেকে কুরবানি। কথাটা যদি বলেন এইভাবে তাহলে এটাই শিরিক। আমাদের সমাজে অনেক আছে পীরের মুরিদ, এমন মোহাব্বত করে পীরের কুরবানির মধ্যে আল্লাহর নাম বাদ দিয়া পীরের নাম নিয়ে গরু জবাই করে। যে পশুর মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না ওই পশু খাওয়া তোমাদের জন্য হারাম। কি সেটা খাওয়া কি হারাম। কেউ যদি পীরের নামে গরু কুরবানি দেয়, আছে না, দেয়। আমি এক জায়গার মধ্যে আমার এলাকার মধ্যে দেখছি যে কুরবানির আগে বলতেছে আমার পীরের নাম নিয়ে কুরবানি দেও। কি বলেন? ওই কুরবানি দেওয়ার পর কেউ যদি মনে করেন খাজা বাবার নামে গরু কুরবানি দিছে, দেওয়ার পরে ওই গোশত খায়, তাহলে সে হারাম খাইতেছে, হালাল খাইতেছে না। গরুটা হালাল টাকা দিয়ে কিনছে, নিয়ত ঠিক ছিল, কিন্তু ওই আল্লাহর নামের জায়গায় খাজার নাম, বাবার নাম, ল্যাংটার নাম ব্যবহার করার কারণে তার কুরবানি কি বাতিল। আমাদের সমাজে অনেক আছে পীরের মুরিদ, এমন মোহাব্বত করে পীরের কুরবানির মধ্যে আল্লাহর নাম বাদ দিয়া পীরের নাম নিয়ে গরু জবাই করে। তো এদের কুরবানি কি বাতিল। এসব লোকদের থেকে সাবধান থাকবেন, এদের সাথে কুরবানি দিবেন না, তাদের কুরবানিও নষ্ট হবে, আপনার কুরবানি কি হবে নষ্ট হবে। আল্লাহ তাআলা চার ধরনের লোকের উপর অভিশাপ, আল্লাহ তাআলা চার ধরনের মানুষের উপর আল্লাহর লানত। এক নাম্বার হলো যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্যতা করে। দুই নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া কোনো পশুরে জবাই করে। আমার কথা হলো এটা বোঝানো যে যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া কোনো পশুরে জবাই করে তার উপর আল্লাহ তাআলার কি অভিশাপ, আল্লাহ তাআলার লানত। আমাদের সমাজের মধ্যে এরকম হয় কুরবানির মধ্যে, আমার নিজের চোখে দেখা, যে বলতেছে আমার পীরের নাম নিয়ে তুমি কি করো গরু জবাই করো। কি বলেন শুদ্ধ হবে? অনেকে মাজারের মধ্যে গরু মান্নত করে, করে না? করার পর বাবার নামে কি করে গরু জবাই করে, জবাই করে সবাইরে নিয়ে খায়। এই খাওয়াটা কি জায়েজ হবে? হারাম হবে। এগুলি চিন্তা করা, একমাত্র আল্লাহ তাআলার নামে কি করা কুরবানি দেওয়া। আরেকটা আমরা ভুল করি যে কুরবানির সময় একটা লিস্টি নিয়ে যায় যে হুজুর 7 জনের নামে কুরবানি। কয়জনের নামে? 7 জনের নামে কুরবানি করেন, 4 জনের নামে কুরবানি করেন, নামগুলি পড়েন, ফয়সাল, জনিক, বিকাশ, এইভাবে পড়ে, আছে না? আপনারা দেখছেন পরে অনেক হুজুররা এইভাবে কি করে পড়ে। আপনি কুরবানি দিচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কারে পয়রা শুনাইতেছেন? কারে পয়রা শুনাইতেছেন? কুরবানির যে একটা দোয়া আছে, দোয়াটা কয়জনে জানি? শুধু তো বলেন আল্লাহু আকবার, শেষ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আরো দোয়া আছে না? এইগুলি কয়জনে জানি? এখানে নাম পড়ার জন্য আমরা ভিড় লাগি, হুজুরে বলে হুজুর জুড়ে জুড়ে পড়েন। এগুলি ঠিক না। 7 জনের নামে কুরবানি না 7 জনের পক্ষ থেকে কুরবানি। কথাটা যদি বলেন এইভাবে তাহলে এটাই শিরিক। 7 জনের নামে কুরবানি, আর একটা হলো 7 জনের পক্ষ থেকে কুরবানি, 4 জনের পক্ষ থেকে কুরবানি, আমরা 5 জনের পক্ষ থেকে কুরবানি। এই কথাটা সুন্দর, কি বলেন সুন্দর না? আর যদি বলি যে 7 জনের নামে কুরবানি, 7 জনের নামে কুরবানি, 7 জনের পক্ষ থেকে কুরবানি, তো যারা এই কথাগুলি বলবে তাদেরকে এই ভুলটা ধরায় দিবেন যে 7 জনের পক্ষ থেকে কুরবানি, 7 জনের নামে কুরবানি না। ঠিক আছে? এই ছোট ছোট কথার দ্বারা মানুষের ঈমান কি হয়ে যায়? চলে যায়, নষ্ট হয়ে যায়।